ॐ ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। वेदान्तो प्रवचन ब्रह्ममयं जगत्। ॐ एषः देवः प्रदिशो यनु सर्वाः पूर्वो अजातः सौ गर्भे अन्तः स एव जातः स जनिष्यमानः प्रत्यं जनान् तिष्ठति सर्वतोमुखः। मर्मानुवाद। परम पुरुष परमेश्वर परम देव परमात्मा ब्रह्म समस्त दिके व्याप्त अर्थात তিনি সর্বত্র পরিপূর্ণ। এই জগৎ সংসারে এমন কোনো স্থান নাই যেখানে তিনি নাই। ওই প্রসিদ্ধ পরম ব্রহ্ম পুরাণ পুরুষ পরমাত্মা সর্বপ্রথম হিরণ্যগর্ভ রূপে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ সোনার এই ব্রহ্মাণ্ডটি হিরণময়, সোনার মতো। তিনি এই ব্রহ্মাণ্ড রূপ গর্ভে অন্তর্যামী রূপে অবস্থিত। বর্তমানে এই জগৎ রূপে তিনি বিদ্যমান। এমনকি ভবিষ্যতে অর্থাৎ প্রলয়ান্তর সৃষ্টিকালে তিনি প্রকট হবেন। সমস্ত জীবের মধ্যে তিনি অন্তর্যামী রূপে বিরাজমান তথা সকলকে সর্বদিকে অবলোকন করেন। সর্বশক্তিমান পূর্ণ ব্রহ্ম পরমদেব তিনি অগ্নিতে আছেন, তিনি জলে বিদ্যমান, তিনি সমস্ত লোকে অন্তর্যামী রূপে প্রবিষ্ট, তিনি ঔষধির মধ্যে বিরাজমান এবং যিনি বনস্পতির মধ্যে বিদ্যমান, অর্থাৎ যিনি সর্বত্র পরিপূর্ণ, যার বর্ণনা পূর্বে ভিন্ন ভিন্নভাবে ব্যক্ত হয়েছে। এমন পরম দেব পরমাত্মা যিনি এক এবং অদ্বিতীয় জগৎরূপ জালের রচনা করলেন। রচনা করে নিজ সর্বভূত শাসন শক্তি দ্বারা তদুপরি শাসন করেন তথা ওই বিভিন্ন শাসন শক্তির দ্বারা সকল তথা লোকপালগণের যথাযোগ্য পরিচালনা করেন। তিনি দেবতাদের পরিচালনা করেন, যার শাসনে লোকপালগণ নিজ নিজ কর্তব্য নিয়মপূর্বক পালন করেন। তাঁরই শাসনে সমস্ত দেবতাগণ নিয়মপূর্বক তাঁর বিধি পালন করছেন। তথা যিনি একাই অন্যের সাহায্য ব্যতীত সমস্ত জগতের উৎপত্তি এবং তার বিস্তারে সমর্থ, তাকে যে মহাত্মা অবগত হন তিনি অমরত্ব লাভ করেন। চিরকালের জন্য জন্ম মৃত্যুর জাল থেকে তিনি বিমুক্ত হন। তখন সেই ভক্ত মহাত্মার কাছে সবই ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মময় জগৎ বাসুদেব সর্বম হয়ে যায়। এখন প্রশ্ন, আমাদের পরমাত্মীয় সেই পরম পুরুষ ভগবানকে প্রয়োজন হয় কেন? আমাদের এমন কিছু প্রয়োজন আছে যেগুলি আমরা নিজেরাও পূরণ করতে পারি না এবং এই জগৎ সংসারের দ্বারাও পূরণ হওয়া সম্ভব নয়। গীতায় দ্বাদশ অধ্যায়ে 12 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বলছেন, শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাজ জ্ঞানাধ্যানাং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলো ত্যাগ শান্তি রনন্তরম। হে পার্থ, কোনো বিষয়ে মর্ম না জেনে
শুধুমাত্র অভ্যাস করা হতে জ্ঞান শ্রেষ্ঠ, আর জ্ঞান হতে পরমেশ্বরের ধ্যান শ্রেষ্ঠ, আর ধ্যান হতেও সর্বকর্মের ফল ত্যাগ শ্রেষ্ঠ। কারণ ত্যাগের দ্বারা অবিলম্বে পরম শান্তি লাভ করা যায়, অর্থাৎ আমরা মুক্ত হয়ে যাব। পরম প্রেম প্রাপ্তির জন্যই আমাদের ভগবানকে প্রয়োজন, কেননা আমরা সেই ভগবানেরই অংশ। যেসব ব্যক্তি জাগতিক দুঃখ থেকে মুক্তি হতে চায়, পরাধীনতা হতে মুক্ত হয়ে স্বাধীন হতে চায়, তারা মুক্ত হয়ে যায়। কিন্তু যারা জগৎ সংসারে দুঃখ পেয়ে মনে করতে থাকে, আমার যদি কেউ আপন হতেন, যিনি আমাকে তার শরণাগত করে নিজের বুকে নিয়ে আমার দুঃখ, শোক, পাপ, অভাব, ভয়, নিরসতা ইত্যাদি দূর করবেন, তারাও ভক্তি লাভ করেন। তাৎপর্য হলো এই যে মুক্তিপ্রাপ্ত হওয়ার জন্য সে ভগবানকে প্রয়োজন নাই, কিন্তু ভক্তি লাভ করবার জন্য আমাদের ভগবানকে প্রয়োজন হবে। মানব যখন জানতে ও বুঝতে পারে বিরাট জগৎ সংসারে অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো বস্তুই আমার নয়, কিন্তু যার একাংশে অনন্ত ব্রহ্মাণ্ড অবস্থিত তিনিই একমাত্র আপন, তখনই তার মধ্যে শ্রী ভগবানের প্রয়োজন অনুভব হবে। কারণ নিজস্ব বস্তু একমাত্র তাই হতে পারে যা সর্বদা আমার বা আমাদের সঙ্গে থাকে, এবং আমরাও সর্বদা তাঁরই সঙ্গে থাকি, যা কখনো আমাদের থেকে আলাদা হয় না, এবং আমরাও কখনো সেই তাঁর সঙ্গ থেকে পৃথক হই না। সে ভগবানই একমাত্র সেই বস্তু হতে সক্ষম। এখন প্রশ্ন আসতে পারে যে যখন মানবের ভগবানকে প্রয়োজন, তখন সে ভগবানকে কেন পাওয়া যায় না? এর উত্তর হলো, যে মানব সে ভগবান প্রাপ্তি ছাড়াই সুখ আরামে থাকে, তাই সে ওই প্রয়োজনকে ভুলে যায়। সে প্রাপ্তবস্তু, যোগ্যতা এবং সামর্থ্যতেই সন্তুষ্ট থাকে। যদি সে শ্রী ভগবানের প্রয়োজনীয়তা অনুভব করতে সক্ষম হয়, তাকে ছাড়া সুখ শান্তিতে থাকতে ভালো না লাগে, তাহলে তার শ্রী পরমাত্মা ভগবান প্রাপ্তিতে বিলম্ব হয় না। কারণ যা নিত্যপ্রাপ্ত তাকে পেতে দেরি হবে কেন? সে ভগবান তো সর্বসময়ে, সর্ববস্তুতে, সর্ব অবস্থায়, সর্বপরিস্থিতিতে একইভাবে বিদ্যমান। আমরাই তার থেকে বিমুখ হয়ে আছি, তিনি কখনো আমাদের প্রতি বিমুখ হন না। ব্রহ্মময়ং জগৎ বাসুদেব সর্বম। একজন বৈরাগী বাবাজি ছিলেন, তিনি গণেশ পূজা করতেন। বাবাজির দুটি সোনার তৈরি গণেশ ও বাহন ইঁদুরের মূর্তি ছিল। মূর্তি দুটি একই ওজনের ছিল। বাবাজি একবার তীর্থে যাবার মনস্থ করে স্বর্ণকারের কাছে গেলেন বিক্রি করবার জন্য। স্বর্ণকার দুটি মূর্তি ওজন করে দুটির দাম একই বলায় বাবাজি স্বর্ণকারকে বললেন, তুমি কি বলছো? গণেশ হলেন দেবতা আর ইঁদুর হলেন তার বাহন, আর তুমি বলছো দুটোরই একই দাম? তা কি করে হয়? স্বর্ণকার বলল, বাবাজি, আমি গণেশ বা ইঁদুর কিনছি না, আমি সোনা কিনছি। সোনার ওজন যা হবে সেই মতো তো ওগুলির মূল্য হবে। স্বর্ণকার যদি গণেশ ও ইঁদুর লক্ষ্য করে তাহলে সোনা দেখতে পাবে না, আর যদি সোনার দিকে লক্ষ্য দেয় তাহলে গণেশ আর ইঁদুর তার লক্ষ্যে আসবে না। সেই জন্য স্বর্ণকার গণেশ ও ইঁদুর দেখেননি, সে কেবল সোনাই দেখেছে। সে ভগবানের সঙ্গে অভিন্ন। মহাত্মাগণ তেমনি জগৎকে দেখেন না, তারা কেবল সে ভগবানকেই সর্বভাবে দর্শন করেন।
তাদের কাছেই এই জগৎ সংসার বাসুদেব সর্বম হয়ে যায়, ব্রহ্মময় জগৎ হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ।